আপনি কি কখনো ভেবে দেখেছেন ফ্যামিলি কার্ড বা টিসিবি কার্ডটি আসলে কিভাবে কাজ করে? এটি কি কেবল চাল ডাল কেনার একটি মাধ্যম, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আপনার পরিবারের বিশাল এক ডেটাবেস? কেন সরকার এখন সাধারণ এনআইডি ছেড়ে এই ফ্যামিলি কার্ডের দিকে ঝুঁকছে? আর সবচেয়ে শকিং প্রশ্ন হলো, আপনার অজান্তেই কি আপনার ফ্যামিলি কার্ডের কোটা অন্য কেউ ব্যবহার করে নিচ্ছে না তো? কিভাবে এই কার্ডের ডেটা লিক হয়ে বড় ধরনের জালিয়াতির রাস্তা তৈরি করতে পারে? আমাদের দীর্ঘ গবেষণায় আমরা এমন কিছু ফাঁকফোকর খুঁজে পেয়েছি যা সাধারণত সংবাদে আসে না। আজ আমরা দ্য রিভিল মাস্টারে এই সব প্রশ্নের উত্তর খুঁজব এবং উন্মোচন করব ফ্যামিলি কার্ডের সেই না বলা দিকগুলো যা সাধারণ মানুষ এখনও জানে না। ভিডিওর শেষে আমরা জানাবো কিভাবে একটি স্মার্ট কার্ড আপনার পুরো পরিবারের ডিজিটাল নিরাপত্তার ঢাল হতে পারে, আবার অসতর্ক হতে পারে বড় বিপদের কারণ। ফ্যামিলি কার্ড মূলত একটি পরিকল্পিত ডিস্ট্রিবিউশন সিস্টেম যা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলোকে বাজারের অগ্নিমূল্য থেকে সুরক্ষা দিতে তৈরি করা হয়েছে। চাঁদপুর টাইমস এবং সরকারি নথিপত্র অনুযায়ী প্রতিটি কার্ড একটি ইউনিক আইডেন্টিটি হিসেবে কাজ করে, যা সরাসরি আপনার এনআইডি এবং ফ্যামিলি ডেটাবেজের সাথে যুক্ত। এই কার্ডের মাধ্যমে তেল, ডাল বা চিনির মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরকার নির্ধারিত সাশ্রয়ী মূল্যে সরাসরি সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়া হয়। এটি কেবল একটি রেশন কার্ড নয়, বরং এটি সরকারের একটি বিশাল সোশ্যাল সেফটি নেট বা সামাজিক নিরাপত্তা বলয়ের অংশ। কিন্তু এর অপারেশনাল পদ্ধতিতে এমন কিছু জায়গা আছে যেখানে গবেষণায় আমরা শিউরে ওঠার মতো কিছু লুপহোল বা ছিদ্র খুঁজে পেয়েছি। আমাদের গবেষণায় দেখা গেছে এই ফ্যামিলি কার্ডের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর ডেটাবেস, কিন্তু এটাই এর সবচেয়ে বড় দুর্বলতাও হতে পারে। যখন এই কার্ডগুলো নিবন্ধিত হয়, তখন পরিবারের প্রতিটি সদস্যের এনআইডি এবং বায়োমেট্রিক তথ্য এক সুতোয় গেঁথে ফেলা হয়। আমরা এর আগে 39 মিলিয়ন মোবাইল আইডি বা 5টি প্রতিষ্ঠানের ডেটা লিকেজের যে ভয়াবহতা দেখেছি, ঠিক একইভাবে যদি এই ফ্যামিলি কার্ডের ডেটাবেস কোনো অসাধু চক্রের হাতে পড়ে, তবে তারা সহজেই জানতে পারবে কোন পরিবারের অর্থনৈতিক অবস্থা কেমন এবং কার এনআইডি দিয়ে জালিয়াতি করা সহজ। এমনকি কিছু ক্ষেত্রে দেখা গেছে সার্ভারের ত্রুটি বা অসাধু ডিলারদের কারসাজিতে আপনার কার্ডের বরাদ্দ অন্য কেউ তুলে নিচ্ছে, অথচ আপনি হয়তো জানেনই না আপনার নামে বরাদ্দকৃত পণ্যটি কোথায় গেল। এটি কেবল প্রশাসনিক ভুল নয়, এটি একটি ডিজিটাল অপরাধের শুরু হতে পারে যা আপনার এনআইডির সুরক্ষাকে হুমকিতে ফেলে। ফ্যামিলি কার্ডের ভালো দিক বা উপকারিতা অনেক। এটি বাজারে কৃত্রিম সংকট রোধ করে এবং সরাসরি উপকারভোগীর হাতে সুবিধা পৌঁছে দেয়। কিন্তু এর অপকারিতা বা ঝুঁকির দিকটি হল ওভার সার্ভেইলেন্স বা অতিরিক্ত নজরদারি। যখন সরকার আপনার পরিবারের প্রতিটি সদস্যের ডেটা একটি কার্ডে জমা করছে, তখন আপনার ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি একটি কেন্দ্রীয় সার্ভারের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। আমরা এর আগে 39 মিলিয়ন মোবাইল আইডি বা 5টি প্রতিষ্ঠানের ডেটা লিকেজের যে ভয়াবহতা দেখেছি, ঠিক একইভাবে যদি এই ফ্যামিলি কার্ডের ডেটাবেস কোনো অসাধু চক্রের হাতে পড়ে, তবে তারা সহজেই জানতে পারবে কোন পরিবারের অর্থনৈতিক অবস্থা কেমন এবং কার এনআইডি দিয়ে জালিয়াতি করা সহজ। এমনকি কিছু ক্ষেত্রে দেখা গেছে সার্ভারের ত্রুটি বা অসাধু ডিলারদের কারসাজিতে আপনার কার্ডের বরাদ্দ অন্য কেউ তুলে নিচ্ছে, অথচ আপনি হয়তো জানেনই না আপনার নামে বরাদ্দকৃত পণ্যটি কোথায় গেল। এটি কেবল প্রশাসনিক ভুল নয়, এটি একটি ডিজিটাল অপরাধের শুরু হতে পারে যা আপনার এনআইডির সুরক্ষাকে হুমকিতে ফেলে। গবেষণায় আরও দেখা গেছে যে অনেক সময় একই এনআইডি ব্যবহার করে একাধিক এলাকায় ফ্যামিলি কার্ড বানানোর চেষ্টা করা হয়। বিটিআরসি যেভাবে 11 লাখ সিম ডিঅ্যাক্টিভেট করেছিল, ঠিক একইভাবে ফ্যামিলি কার্ডের ডেটাবেস ক্লিন না করলে প্রকৃত দুস্থরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবেন। আলফা 31 বা ভুয়া ভিসা সিন্ডিকেটের মতো এখানেও কিছু অসাধু চক্র ভুয়া ফ্যামিলি ডেটা তৈরি করে সরকারের কয়েক হাজার কোটি টাকার ভর্তুকি আত্মসাৎ করার চেষ্টা করতে পারে। তাই এই কার্ডটি হাতে পাওয়ার পর এর কিউআর কোড বা তথ্য কারো সাথে শেয়ার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। আপনার কার্ডের তথ্য যদি কোনোভাবে ক্লোন হয়ে যায়, তবে আপনার সরকারি পরিচয়পত্র দিয়ে অন্য কেউ সুবিধা ভোগ করবে আর দায়ভার আসবে আপনার ওপর। ভিডিওর শুরুতে আমরা যে প্রশ্নগুলো করেছিলাম, এখন তার উত্তর দেওয়ার সময়। ফ্যামিলি কার্ড মূলত ডিজিটাল সিকিউরিটির একটি চেইন, যা সঠিকভাবে কাজ করলে দেশের প্রতিটি দরিদ্র পরিবার সুরক্ষা পাবে। কিন্তু এই কার্ডের ডেটাবেস যদি সুরক্ষিত না থাকে, তবে হ্যাকাররা আপনার পরিবারের প্রোফাইল ব্যবহার করে ভুয়া লোন নেওয়া বা আইডেন্টিটি থেফটের মতো অপরাধ করতে পারে।
মনে রাখবেন, আপনার ফ্যামিলি কার্ড কেবল সস্তা চাল ডালের টিকিট নয়, এটি আপনার পরিবারের ডিজিটাল অস্তিত্ব। রাষ্ট্র যখন আমাদের স্মার্ট ফ্যামিলি কার্ডের দিকে নিয়ে যাচ্ছে, তখন আমাদের সচেতন হওয়াটাও জরুরি। দ্য রিভিল মাস্টার চায় আপনি হন এই সিস্টেমের একজন সচেতন অংশীদার। আপনার ফ্যামিলি কার্ড নিয়ে কি কখনো কোনো জটিলতা হয়েছে? ডিলারের কাছে গিয়ে কি কখনো শুনেছেন আপনার বরাদ্দ শেষ? কমেন্টে আমাদের জানান। এই ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিতদের সতর্ক করুন। প্রযুক্তির আড়ালে লুকিয়ে থাকা এমন আরও ইনভেস্টিগেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।